হাই বন্ধুরা, আজকে আমি কাটিং কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলবো। কাটিং কোয়ালিটি কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রিক কাটিং যদি ঠিকমতো না হয়, রাইট ওয়েতে না হয়, তাহলে সুইং প্রোডাকশনে গিয়ে এর এফেক্ট পড়ে এবং আলটিমেটলি তখন দেখা যাচ্ছে অর্ডার কোয়ান্টিটি ফিল আপ হয় না এবং শিপমেন্টে করার সময় খুব ব্যাক প্রবাহিত হয় এবং সুইংয়ের স্মুথ প্রোডাকশনে অনেক ডিফিকাল্টিস তৈরি করে। তো কাটিং কোয়ালিটি কন্ট্রোল আমরা কীভাবে করবো? কাটিং কোয়ালিটি কন্ট্রোল সাধারণত দুই প্রকার, একটা হলো বিফোর কাটিং কোয়ালিটি কন্ট্রোল আর একটা হলো আফটার কাটিং কোয়ালিটি কন্ট্রোল। বিফোর কাটিং কোয়ালিটি কন্ট্রোলের 10টা প্যারামিটারের উপর লেটার চেক হয়, ফেব্রিক চেক হয়। একটা হলো টেবিল মার্কিং, অ্যান্ডস, লেনিং, টেনশন, ন্যারো গোটস, রেমন্যান্টস, কাউন্ট, ফ্লাই হাইট, মার্কার প্লেসিং, ফেব্রিক ফল্ট। তাহলে টেবিল মার্কিং কি? অর্থাৎ ফেব্রিক যখন লে দিবে তখন 90 ডিগ্রি সমকোণে একটা মার্ক করে নিতে হয়। ওই মার্কটাকে ঠিক রেখে ডায়া যদি একটু আপ ডাউন হয়, এটা অপোজিটে হবে, কিন্তু টেবিল মার্কিং সাইডে কোনো ডায়া আপ ডাউন হওয়া যাবে না। তাহলে টেবিল মার্কিং করা লাগবে অবশ্যই। তারপর টেবিল অ্যান্ডস, দুই পাশে দুই মার্কারের থেকে, মার্কার লেন্থের থেকে দুই পাশে 2.5 ইঞ্চি, ওভেনের ক্ষেত্রে 1/2 ইঞ্চি, নিটের ক্ষেত্রে 1 ইঞ্চি অ্যালাউন্স যেটা লাগবে এটাকে অ্যান্ডস বলে। লেনিং, এক পা টেবিল যখন লে দিবে তখন ফেব্রিকটা এদিক সেদিক যাতে হেলে না পড়ে, হ্যাঁ, রাইট ওয়েতে যাতে লেটা হয়, এটাকে বলে লেনিং, মানে হেলে যাওয়া, ধুলে যাওয়া। তারপর টেনশন, ফেব্রিক যখন লে দিবে তখন ফেব্রিকটা লুজও থাকবে না, টাইটও থাকবে না, স্বাভাবিক অবস্থার মধ্যে থাকবে, এটাকে বলে টেনশন। ন্যারো গোটস হলে সংকীর্ণ হয়ে যাওয়া, চেপে যাওয়া। যদি ফেব্রিক চেপে যায়, সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, ওটাও চলবে না, ওটা আছে কিনা ওটাকে চেক করতে হবে। তারপরে আপনার যখন লে শেষ হয়ে যায়, রেমন্যান্টস হলো একটা রোলে লে দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে এই অংশটুকু কিপ করতে হয় প্যানেল চেক রিপ্লেস করার জন্য, ওটাকে রেমন্যান্টস বলে। কাউন্ট, আপনার যখন লে শেষ হয়ে যাবে তাহলে আপনি কত লে দিলেন, 70 লে, 80 লে, তখন অপোজিট কর্নার থেকে দুই দিক থেকে লে কোয়ান্টিটিটা পরিমাপ করা, এটাকে কাউন্ট বলে। তারপরে প্লাই হাইট, এবং আপনি যে আপনার যে মেশিন নাইফ হাইটের চেয়ে প্লাই হাইট ছোট আছে কিনা, লে হাইট যদি বড় হয়ে যায়, নাইফের থেকে বেশি হয়ে যায়, তাহলে তো কাটিং করতে পারবেন না। সেই জন্য প্লাই হাইটটা দেখা লাগবে, মার্কার লে হাইটটা কতটুকু এটা পরিমাপ করা লাগবে। মার্কার প্লেসিং, এরপর যে মার্কার আছে, লে শেষ, আপনার 80টা লে দিবেন, 80টা লে ওকে, তখন মার্কার প্লেস করবেন উপরে। মার্কার প্লেসিং যাতে বাঁকা না হয়, সোজা থাকে, স্ট্রেট থাকে, মার্কার পেপার যাতে লুজ না থাকে, এই মার্কার প্লেসিং ঠিকমতো করতে হয়। তারপরে ফেব্রিক ফল্ট, এই যে যখন লে দিবে প্রতি লেতে কিউএরে থাকবে, কোয়ালিটি ইন্সপেক্টর থাকবে, কোথায় প্রবলেম যদি থাকে এটা স্টিকার মারবে অথবা একটু ঝুট দিবে, দিয়ে ওটাকে আইডেন্টিফাই করে রাখার জন্য এই 10টা পয়েন্টের উপরে বিফোর কাটিংয়ে কোয়ালিটি প্যারামিটারে চেক করা হয়। আফটার কাটিং, যখন মাল কাটিং হয়ে ব্লক বের হবে তখন আফটার কাটিংয়ে 5টা পয়েন্টের উপর চেক করতে হয়। প্যাটার্ন চেক, মিসকাট, র্যাক কাট, নসেজ অ্যান্ড মেসিং প্লাই। তাহলে প্যাটার্ন চেক, প্রথমে একটা প্যাটার্নের উপরে ফেলে ব্লকটা দেখবে যে এই ব্লকটা ঠিকমতো কাটিং হয়েছে কিনা। তারপরে মিসকাট, চারপাশ দিয়ে দেখবে কোনো রং কাটিং হয়েছে কিনা। তারপর র্যাক কাট, এবড়ো কাটিং হলো কিনা। তারপরে নচেস, কাটমার্ক, যেখানে প্যাটার্নের যেখানে কাটমার্ক আছে এখানে ফেব্রিকের ওই জায়গাটার মধ্যে কাটমার্ক দিল কি না। তারপর ম্যাচিং প্লাই, উপর থেকে একটা, মাঝখান থেকে একটা, নিচের থেকে একটা, এই 3টাকে মিলিয়ে দেখবে যে ফেব্রিকের যে প্যানেলের 3টা প্যানেল একসাথে মেপে দেখবে যে ঠিক আছে কিনা, অ্যাকুরেসি ঠিক আছে কিনা। এই 5টা পয়েন্ট, প্যাটার্ন চেক, মিসকাট, র্যাক কাট, নসেস অ্যান্ড ম্যাচিং প্লাই, এই 5টা পয়েন্ট আফটার কাটিংয়ে চেক করবে। তাহলে আমরা যেটা দেখলাম যে কাটিং কোয়ালিটি কন্ট্রোল হলো এই 2 প্রকার, একটা হলো বিফোর কাটিং কোয়ালিটি কন্ট্রোল আর একটা হলো আফটার কাটিং কন্ট্রোল। আর আফটার কাটিং কন্ট্রোল আবার 2 প্রকার, আফটার কাটিং কোয়ালিটি কন্ট্রোল আবার 2 প্রকার, একটা হলো ব্লক চেক, একটা হলো ভান্ডিল চেক। ব্লক চেকের মধ্যে 5টা পয়েন্ট, প্যাটার্ন চেক, মিসকাট, র্যাক কাট, নসেজ অ্যান্ড ম্যাচিং প্লাই। তাহলে তাহলে কি জানলাম, আফটার কাটিং কন্ট্রোল হলো আবার 2 প্রকার, একটা হলো ব্লক চেক আর একটা ভান্ডিল চেক। ব্লক চেক আবার 5 প্রকার, প্যাটার্ন চেক, মিসকাট, র্যাক কাট, নসেজ অ্যান্ড ম্যাচিং প্লাই। আর ভান্ডিল চেক, যখন ভান্ডিল করে ফেলবে তখন কিউআই কি করবে, ওই র্যান্ডমলি ভান্ডিল নিবে, ভান্ডিল নিয়ে সে ওই ভান্ডিলের মধ্যে ভান্ডিল কার্ড অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে কিনা, সাইজ ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, প্যানেল ঠিক আছে কিনা, নাম্বারিং ঠিক আছে কিনা, এগুলো অ্যাকুরেসি চেক করবে। যদি সে অ্যাকুয়েল অনুযায়ী যদি ভালো পায় তাহলে লট পাস হয়ে যাবে, অর্থাৎ না একটা কাটিং নাম্বার অনুযায়ী ওটা পাস হয়ে যাবে। আর যদি সে প্রবলেম পায় তাহলে এটা ফেল দিবে। প্রোডাকশন কী করবে, ওটাকে আবার নতুন করে চেক করে ঠিক করে আবার রিঅডিটের মাধ্যমে সেটা সুইংয়ে যাবে। এইভাবে যদি আমরা কাটিংয়ের প্রোডাকশনকে কোয়ালিটি প্যারামিটারে কন্ট্রোল করি তাহলে সুইং সেকশনের প্রবলেম অনেক
কমে আসবে এবং সুইং তখন স্মুথলি প্রোডাকশন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।